4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল্ড করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুনু কেটে রাবণ দেবো। ভারত দখল করবে ওরা, পেতেছে নতুন ফাঁদ, উপহার হিসাবে তাহলে খুলতে হবে বাঁধ। ফুটোর মধ্যে বুদ্ধি তোদের, আসলে তোরা গেড়ে, বেশি লাফালাফি করলে বাড়া স্বাধীনতা নেব কেড়ে। তখন পা ধরে বাবা বললেও দেব না কো ছেড়ে। ভারত থেকে পণ্য নিয়ে সংসার তোদের চলে, ভারত মায়ের পতাকাকে রাখলি পায়ের তোলে। আপন ভেবে যাদের তুমি করতে যাবে খুশি, স্বার্থ মিটে গেলেই তোমায় মেরে দেবে ঘুষি। বুকের মধ্যে কষ্ট চেপে রাখবো প্রাণের বাজি, ভারত মায়ের জন্য মোরা প্রাণ দিতেও রাজি। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর ওয়ে সাহেব। দেখো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ। বাংলা একটা প্রবাদ আছে, কি জানো তো? পিপিলিকার পাকা গজে মরিবার তরে। আর এখন বাংলাদেশের অবস্থাও সেম। এই মালগুলো এখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে নিজেদেরকে অনেক বড় হরিদাস পাল মনে করছে। এই মালগুলোর আর একটা ডানা ছাড়বো। এতদিন ধরে আমি কিচ্ছু বলিনি, চুপ ছিলাম, কিন্তু তোদের তো কাদা ছোড়া অভ্যাস। কাদা ছুটতে ছুটতে কখন নিজের বাবাদের গায়ে কাদা ছুঁড়ে ফেলেছিস তোরা নিজেরাও জানিস। দেখ তোদের বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করা লাগে। দেখ তোদের বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশের মানুষেরা নিজের দেশের প্লেয়ারকে রেসপেক্ট করতে জানে না। দালাল সাকিব, দালাল সাকিব, সোরের বাচ্চা, সোরের বাচ্চা। টুকাই সাকিব, টুকাই সাকিব। বুয়া, 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 বুয়া সাকিব। আবার তোদের নাকি কলকাতা চাই, কাশ্মীর চাই, 7 সিস্টার চাই। তৃতীয় স্বাধীনতা অপেক্ষায় আছিস? ওদের মধ্যে স্বাধীনতা ভরে দিয়ে না রাজুদার পাওয়াটা দিয়ে পন্থ করাবো বাঞ্চোদ। বানা তোদের একবারের জন্য বিবেকে বাঁধলো না? একটা দেশের পতাকাকে লাথি মারছিস, অসম্মান করছিস। একটা ছোট বাচ্চা শিশু, তারা কিছু বোঝে না, তাদেরকে দিয়ে পতাকায় লাথি মারান করাচ্ছিস। ছি! একটা ইউনিভার্সিটি যেখানে মানুষ শিক্ষা নিতে যায়, সেই ইউনিভার্সিটির গেটে ইন্ডিয়ান ফ্ল্যাগ রেখে দিস। যখন সব স্টুডেন্টরা ঢুকছে, সেই ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে অসম্মান করে ঢুকছে। এটা অন্য দেশের ফ্ল্যাগকে অসম্মান করছে। তোদের দেশ তোদের শিক্ষা দেয়, শালা অশিক্ষিত চোদাগুলো সব। আই তোদের মধ্যে আর আমাদের মধ্যে একটু পার্থক্য দেখা। যদিও মানে তোদের সাথে আমাদের দেশের তুলনা করা মানে আমার নিজের দেশকে আমি ছোট করছি, তারপরে আয় তোদেরকে একটু দেখা। আমি এখন আছি রবীন্দ্র ইউনিভার্সিটি, তোরাও ইউনিভার্সিটির ছাত্র, আমরাও ইউনিভার্সিটির ছাত্র। তোরা হচ্ছে ফেনী ইউনিভার্সিটি, আমরা হচ্ছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কি ব্যাপার, রবীন্দ্রকে চিনতে পারছিস না? চিনবি কি করে? পাঞ্চগুলো তো তাকেই অসম্মান করিস, তারই স্ট্যাচু ভেঙে তাকেই অসম্মান করছিস। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। তার দেশে জাতীয় সঙ্গীত তোদের দেশে গাওয়া হয়, তাকেই মানে রেসপেক্ট করতে জানিস না। আর একটা দেশের পতাকা কিভাবে রেসপেক্ট করবি? দেখ এই মুহূর্তে আমার হাতে আছে বাংলাদেশি ফ্ল্যাগ, ঠিক আছে? এখন এই ইউনিভার্সিটির কোনো ছাত্র বা ছাত্রীকে বলবো এটা ছেড়ার কথা, টাকা দেবো, তাহলে লোভ দেখাবো। যদি ছিঁড়ে দেয় তাহলে তোদের আমাদের মধ্যে কোনো ফারাক নেই, তোরাও কুত্তা আমরাও কুত্তা। আর যদি না ছিঁড়ে তাহলে মাথায় রাখবি তোরা কুত্তা আর আমরা মানুষ। আয় ভাই, ভিডিও শুট করছি, নিশ্চয় শুনেছো যে বাংলাদেশের কিছু মানুষ কলকাতা দখল করবে বলছে আর আমাদের দেশের পতাকাকে অসম্মান করেছে। তো এখানে আছে বাংলাদেশের পতাকা, এই দেখে নাও বাংলাদেশের পতাকা। তো ওরা আমাদের দেশের পতাকাকে পায়ে দিয়েছে, ঠিক আছে, অসম্মান করেছে একটা ইউনিভার্সিটিতে ঢোকার সময়। তো তুমি কি ওদের পতাকাটা ছিঁড়বে? না। ভেবে দেখো। হ্যাঁ, ঠিক আছে, আসলে ছেড়ে দেবো। না না এনে ধরো, এটা না ধরো। না 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 পাঁচশো না, না 1000 নাও, না, ছেড়ো। একদমই 1500 নাও। না। কত টাকা দিলে তুমি ছিঁড়বে বলো? পুরো টাকা দিয়ে আমি ছিঁড়ব। কেন? ওরা আমাদের দেশের পতাকাকে ছিঁড়েছে, তো তুমি কেন ছিঁড়বে না? তাহলে ওদের আর আমাদের মধ্যে তফাৎ কোথায়? ওটা বড় কথা না, বাট ওরাও করেছে মানে তোমাকে তো করা দরকার, তাই না? না, আমার মতে না করা উচিত না। কেন সেটা বলো। কারণ কি, তারা যাই করুক না কেন, দেশে দেশে যাই প্রবলেম হোক না কেন, আমার মতে পতাকাকে কেন অসম্মান করবো আমরা? যাই হোক, আমাদের যেখানে আমাদের ইন্ডিয়ার ভারত মাতা যাকে আমরা বলি, মা হিসাবে যাকে আমরা নিই, তার সাথে আমরা এরকম করতে পারি না। মাকে আমরা আগলেই রাখি। হ্যাঁ, সেটা তো আমাদের মা, বাট এটা তো অন্যের মা না, তো তাকে তো তুমি ছিঁড়তেই পারো। মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। এখানে যদি এটার বদলে যদি পাকিস্তানের পতাকা থাকতো তখন কি ছিঁড়বে? তবুও করতাম। এবার নিশ্চয়ই বুঝতেই পারলি তোদের মধ্যে আর আমাদের মধ্যে ফারাকটা কোথায়। তোদের কোন মেন্টালিটিতে বাস করিস আর আমরা কি মেন্টালিটিতে বাস করি, ঠিক আছে? এটা হচ্ছে তোদের মধ্যে আর আমাদের মধ্যে ফারাক, আর কিছু বলছি না তোদেরকে। নিতে পারবি না। এবারে তো বুঝতে পারলি তোদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কতখানি। তোরা আমাদের পতাকাকে পায়ের তলাতে রাখলে আমরা তোদের পতাকাকে মাথার মধ্যেই রাখবো, কারণ আমরা তোদের মতো অশিক্ষিত চোদা, কানাচোদা, বাবাচোদা না। ভাগ্য করে একটা দেশ পেয়েছি যে দেশ কোনো দেশকে অসম্মান করতে শেখায়নি। আমি গর্বিত, আমি যখন ইন্ডিয়ান।
দেখ তোরা ভারতের পতাকাকে যেমন অসম্মান করেছিস, ভারতের কিছু দিক যে অবস্থানগুলো সেটাও তোদের জানা দরকার। আয় তোদেরকে সেগুলো একটু জানাই। 1 নম্বর, ভারত হচ্ছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর একটি দেশ। 2 নম্বর, ভারত হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যে দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে যার নিজস্ব সংস্কৃতি নিয়ে একসঙ্গে বসবাস করে। 3 নম্বর, বিশ্বের সব থেকে লম্বা রেলপথ আমাদের ভারতেই অবস্থিত। 4 নম্বর, ক্রিকেট খেলায় বর্তমানে ভারত সব ফরম্যাটে বিশ্বসেরা, যেখানে তোদের নাম লিস্টেই নেই। 5 নম্বর, জনসংখ্যায় বিশ্বে প্রথম। 6 নম্বর, বিশ্বের 4র্থ বৃহত্তম মিলিটারি শক্তি কিন্তু আমাদের ভারতবাসীর। 7 নম্বর, সবচেয়ে কম খরচে চাঁদে যাওয়া প্রথম দেশ হচ্ছে ইন্ডিয়া, এবং যারা প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছেন, যেটা তোদের স্বপ্ন। Would like to take notes while I take totes of the marijuana. 8 নম্বর, তথ্য প্রযুক্তির যুগে দুনিয়ায় বর্তমানে স্বনির্ভর দেশ হচ্ছে ভারত। দেখ, এই তো মাত্র 8টা অবস্থান বললাম। এভাবে যদি বলতে থাকি না, ভিডিও তাহলে 30 মিনিটের লং হয়ে যাবে। আর যেই কথাগুলো বলেছি গুগলে গিয়ে সার্চ করে নে। আমার দেশের পতাকাকে তোরা যত পায়ে মারাবি, আমি আমার দেশের পতাকা নিজের মাথায় তুলে ধরবো। আমিও দেখতে চাই তোদের কতগুলো পায়ের ক্ষমতা আছে আমার দেশের পতাকাকে অসম্মান করার। আর এখন আমাদের দেশের কিছু বাবাচোদাদের দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ওদের মতো করেই রিভেঞ্জ নিচ্ছে। আরে কেলানি চোদাগুলো, কুকুর যদি তোর পায়ে কামড়ায় তোকেও গিয়ে কুকুরের পায়ে কামড়াতে হবে? চোদনা সালা। এই যে বাংলাদেশের কিছু মানুষ যারা বয়কট ইন্ডিয়া করছে, এতে ক্ষতিটা কার হচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষের। তারপরে আমাদের চাচা কি কইতাছে? সাবান কিনবে না, ভারতের টুথপেস্ট কিনবে না। হ্যাঁ চাচা, আপনি ঠিক কইছেন। ভারতের টুথপেস্ট কেন লইবেন? এবার থেকে গু দিয়ে দাঁত মাইজা লইবেন। আমার দেশ, আমরা স্বনির্ভর। এইটা কোনো মতে মেনে নিতে পারলেন না চাচা, কারণ আপনারা আলু ভর্তা খাইবেন, আলু দেবে আপনাদের ইন্ডিয়া বাবা। একটু ঝাল করার জন্য মরিচ খাইবেন, মরিচ দেবে ইন্ডিয়া। একটু পেঁপে খাইবেন, পেঁপে দেবে ইন্ডিয়া। একটু পেঁয়াজ চাটনি খাবেন, পেঁয়াজ দেবে ইন্ডিয়া। আর সকালে উঠে মুখ গন্ধ করলে একটু মুখটা ধুইবেন, টুথপেস্ট লাগবো, টুথপেস্টটাও দেবে ইন্ডিয়া। তাহলে চাচা আপনারা কিভাবে স্বনির্ভর হলেন? চাচার টাকের সাথে সাথে মানে বুদ্ধিটা উঠে গেছে। চাচা টাকে একটু জাপানি তেল ইউজ করেন, চুল গজাবো, আরো অনেক কিছু গজাবো। আপনারা তো আবার ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করবেন না, অন্তত জাপানি প্রোডাক্ট ইউজ করেন। হ্যাঁ, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। কেন চাচা, আপনারা কি পেঁয়াজের ঝাঁজ বানানোর জন্য জমিতে একসাথে সবাই মিলে মুইতা দেন নাকি? মুতের মধ্যে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া ঝাঁজ আলো হয়, হয়তো আপনাদের পেঁয়াজটা একটু ঝাঁজ আলো টাইপের হয়। এবার বুঝছি চাচা আপনার টাক কেন পড়ে গেছে। যদি আমাদের জায়গা না থাকে, আমরা ছাদের উপর মরিচ লাগাবো। হ্যাঁ চাচা, ছাদের উপর কেন, পারলে আপনার টাকের উপর 2টো মরিচ গাছ লাগাইবেন, মাঝে মধ্যে জল দেবেন, সার হিসাবে জাপানি তেল দিবেন। দেখবেন আপনার টাক থেকে যে মরিচগুলো বেরোবো ওইগুলো সোনার থেকেও বেশি দাম হবো। হ্যাঁ, 2 ঘন্টা পরে বাজার ঘুরছি কইরা কাঁচামরিচ পাইছিল 300 টাকা কেজি, হাফ কেজি কাঁচামরিচ লইছি। বর্তমানে দেশি মরিচ কম আর ইন্ডিয়ান বন্ধ ছিল। কয়েকদিন ইন্ডিয়ান বন্ধ হওয়ার কারণে মরিচের দামটা একটু বাড়তি। আর যদি ইন্ডিয়ান গাড়ি ঢুকে তখন মরিচের দাম কমতে পারে। না না দাদারা, ইন্ডিয়ান মরিচ গাড়ি তো আর বাংলাদেশে ঢুকবো না। আপনারা নাকি বাড়ির ছাদে মরিচ লাগাইবেন, ছাদের উপর মরিচ লাগাবো, বাড়ির উঠোনে পেঁপে গাছ লাগাইবেন। বাড়ির মরিচ যদি ঝাল না হয় নিজেদের পোঙার মধ্যে ঢুইক্কা ভর্তা করে খাইয়া লইবেন, তবে ঝাল আর ঝাঁঝ দুটো একসাথে পাইবেন। বয়কট ইন্ডিয়া, আমি বাংলাদেশের সাথে একমত আছি। ইন্ডিয়াকে বয়কট কইরা দেন আর নিজেদের গাড়ি বাঁশ ভইরা নেন, সেটা বড় কথা নয়। আর একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, আমাদের কলকাতায় বাংলাদেশি পর্যটক কমতেই 60% পকেট মার কমে গেছে। তার মানে দাদারা আপনারা তো ঘুরতে আসতেন না, পকেট মারি করতে আসতেন। ছি 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 দাদারা, ছি। এই যে বাংলাদেশি দাদারা, আপনারা ইন্ডিয়াকে বয়কট করছেন, মানে পুরোপুরি বয়কট করুন। আমরা পাকিস্তানের মুখে মুতছি আর আপনারা সেই মুতটাই পাকিস্তানের কাছ থেকে টাকা দিয়ে কিনছেন। আসো একটু ক্লিয়ার করে বলি, দেখো পাকিস্তান হচ্ছে চিনি আমদানিকারক দেশ। 2022 সালে পাকিস্তান ভারত থেকে প্রায় 219 মিলিয়ন মেট্রিক টন চিনি আমদানি করেছিল, যা কোনো চিনি রপ্তানিকারক দেশ থেকে বেশি আমদানি। এই 2024 সালের আগস্ট মাসে শুধুমাত্র ভারত থেকে $3.56 মিলিয়ন সমমূল্যের চিনি আমদানি করেছে পাকিস্তান। মানে বুঝতে পারলে দয়া, এবারে বাংলাদেশিরা পাকিস্তানের কাছ থেকে ভারতীয় চিনি কিনতে যাচ্ছে, তাও আবার বেশি মূল্য দিয়ে। কুকুরের পেটে না ঘি ভাত সহ্য হয় না। তো তোমাদেরকে আমি একটা গল্প শোনাই। আমি একজনের কাছে কাজ করতাম, সে আমাকে 600 টাকা পেমেন্ট দিত,
কিন্তু সে মালিকের কাছে পেমেন্ট নিত 800 টাকা। সে আমাকে খাটিয়ে আমার মাথা পিছু 200 টাকা করে কামিয়ে নিত। এই কথা যখন আমি বুঝতে পারি, আমি মালিকের সাথে কন্ট্যাক্ট করি। তো আমি মালিককে বলে আমি ডাইরেক্ট কাজ করবো, নম্বর ব্যক্তিটাকে হাঁটিয়ে আমি মালিকের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে কাজ করি, আমি পেতে শুরু করি 800 টাকা। এই সেম ঘটনাটা উল্টো ঘটেছে বাংলাদেশের সাথে। কেন বললাম বুঝতে পারলে? যে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না, এই জন্য। এই যে বাংলাদেশি দাদারা, তোমরা যে এত পাকিস্তানি করতেছো, ইতিহাসটা একটু ভালো করে ঘেটে দেখো। তোমার ওই পূর্বপুরুষদের ওপর না তোমার ওই পাকিস্তানি বাবারাই অত্যাচার করেছিল। তখন বাংলাদেশ বলে কোনো দেশের অস্তিত্বই ছিল না। এখন যেটা বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান, আর এখন যেটা পাকিস্তান তখন ছিল সেটা পশ্চিম পাকিস্তান। যখন পশ্চিম পাকিস্তান তোমাদের উপর, তোমার মা বোনেদের উপর নির্যাতন করছিল, অত্যাচার করছিল, তখন কোনো বাবা তোমাদের পাশে ছিল না। মানে এই ইন্ডিয়ান বাবারাই তোমাদেরকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে সাহায্য করেছিল। এখন সেগুলো সব ভুলে গেছো, তাই না? ভালো করে ইতিহাসটা ঘেঁটে দেখো, কারা বন্ধু আর কারা শত্রু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আরে আসি সাম্প্রদায়িকতা নিয়ে। কোনো সাধারণ মানুষের খেয়ে দিয়ে এত সময় নাই যে অন্য ধর্মের মানুষের পেছনে লাগতে যাবে। একটা সাধারণ মানুষ কাজ করে তার ফ্যামিলিকেই ঠিকঠাক টাইম দিতে পারে না, সে কি করে ভাই অন্য মানুষের পেছনে লাগবে, অন্য ধর্মের মানুষের পেছনে লাগবে? সেটা আমাকে বোঝাও। এই যে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা, এই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা একটা পলিটিক্স, একটা চক্রান্ত। আসো তোমাদেরকে আমি গল্প শোনাই। একটা কাকের বাচ্চা তার কাক মাকে বললো যে মা আমি মানুষের মাংস খাবো। তো তার মা তো হাইরানিতে পড়ে গেছে, আমি মাংস পাবো কোথায়, মানুষের মাংস পাবো। সে অনেক চিন্তা ভাবনা করে, একটা কি বলো পলিটিক্সের মাথা তার, ভালো করে বুঝো ব্যাপারটা। তো সে কি করলো, এক টুকরো শুয়োরের মাংস নিল আর এক টুকরো গরুর মাংস নিল। গরুর মাংস নিয়ে ফেললো মন্দিরে, আর শুয়োরের মাংসটা নিয়ে ফেললো মসজিদে। তো কি হলো, এবার মুসলিমরা ভাবছে হিন্দুরা এখানে ফেলেছে, আর হিন্দুরা ভাবছে মুসলিমরা এখানে ফেলেছে। তো তাদের মধ্যে একটা দাঙ্গা লেগে গেল, ঠিক আছে? তো একটা মারপিট, একদম পুরো লাশ। তো কাক তার বাচ্চাকে বলছে যে খা বাটা, তুই খাবি তো খা, কত মাংস আছে খা, তুই এক টুকরো খেতে চেয়েছিলি, আমি তোকে মানুষের লাশ দিয়ে কি দিচ্ছি। আমাদের গল্পের যে কাক, মেন যে কাকটা, সেটা হচ্ছে পলিটিক্সের হেড। শুধু আমার ইন্ডিয়া আর বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ড জুড়ে এরকম ব্যাপার ঘটে থাকে, ঠিক আছে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেনি যে অন্য ধর্মের মানুষকে গালি দাও, ছোট করো। আর শ্রী রামকৃষ্ণ বলেনি যে অন্য ধর্মের মানুষকে গালি দাও, ছোট করো। তাহলে ঝামেলাটা লাগাচ্ছে কারা? এই যে পুরো চক্রান্ত, এটা হচ্ছে পলিটিক্স, এটাই রাজনীতি। বিনা উন্নয়নে টিকে থাকা, ঠিক আছে? সোজা সাপটা বিনা উন্নয়নে টিকে থাকা, এইসব থেকে দূরে থাকো, ঠিক আছে? ভালো থাকবো। এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা ক্যাচার লাগিয়ে দেওয়া হয়েছে, এতে ক্ষতিটা কার হচ্ছে বেশি? সেটা বাংলাদেশের। তোমাদের কি করতে হচ্ছে? আলু বেশি দামে কিনতে হচ্ছে, পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে, মরিচ কিনতে হচ্ছে, প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এতে তোমাদের ক্ষতি, আর যারা উপর মহলে আছে তাদের লাভ, তাই না? যারা রাজনীতি করছে, যারা উপর মহলে বড় লোক, যারা বিজনেসম্যান, তাদের লাভ। সবচেয়ে বড় কথা, যারা মধ্যবিত্ত আছে, তোমাদেরকে ডাক্তার দেখাতে হলে কিন্তু ইন্ডিয়া আসতে হয়, ওটাও কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা ইন্ডিয়ার ভিসা পাচ্ছ না। আমাদের IPL এ বাংলাদেশের কোনো প্লেয়ার নেই, আস্তে আস্তে তোমাদের সবকিছু সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। যাদের টাকা পয়সা আছে তারা তো নয় বাইরে গিয়ে চিকিৎসা করে নেবে, কিন্তু তোমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত, তারা কি করবে? তোমাদের কি হবে? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তোমরা তোমাদের নিজেদের ক্ষতি তোমরা নিজেরাই করছো। আর আজকের ভিডিওটা বাংলাদেশিদেরকে নিয়ে বানিয়েছি, মানে এই না যে বাংলাদেশের সবাই খারাপ। আর কাদেরকে নিয়ে বলেছি, মানে কাদেরকে নিয়ে বলতে চেয়েছি, সে বুঝে গেছো। 3টের সময় শুট করতে বসেছি, কি বলবো, এখন 7টা বেজে গেছে, আমার হাতে ঘড়ি নাই, তারপরে দেখি 7টা বেজে গেছে, দেখতে পাচ্ছ তো, আর ফ্ল্যাশ জ্বালিয়ে শুট হচ্ছে। তো অ্যাট লাস্ট আমি এক্সপ্লোর বয় সাহেব একটা কথাই বলবো, ওদের মুখে হাসি আছে, মনে আছে ভয়। কি বললাম? ওদের মুখে হাসি আছে, মনে আছে ভয়। আর ফসল উৎপাদন না করেও চাচা বলছে আমার এখানে পেঁয়াজ হয়।